ধুরন্ধর নামের এই সিনেমাটা সদ্য মুক্তি পেয়েছে, আর মানুষজন আসলেই 26/11 ঘটনাটা ঘটানোর জন্য যারা দায়ী ছিল তাদের প্রতিচিত্রণকে উদযাপন করছে। আপনি ইনস্টাগ্রাম আর অন্য জায়গাগুলোতে গিয়ে দেখুন, সেখানে লোকজন সক্রিয়ভাবে সেই বিখ্যাত গানটা শেয়ার করছে যেটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, কেবল ওই গানটাই নয়, একটা দুটো চরিত্র বাদ দিয়ে সিনেমার প্রায় সবকিছুই। যাদেরকে উদযাপন করা হচ্ছে তারাই তো ভারতকে আতঙ্কিত করতে চেয়েছিল, মুম্বাইয়ে তাণ্ডব চালিয়েছিল, আর মানুষ খুব খুশি হয়ে সেগুলো উপভোগ করছে। এবং তারপরেও আমরা নিজেদেরকে ভারতীয় বলি, দেশপ্রেমিক বলি। নিশ্চয়ই সিনেমার টিকিট কেনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই না? এতদিনে ছবিটি প্রায় 200 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, আর সম্ভবত আগামীতে সেটা মোটামুটি 500 কোটি পর্যন্ত পৌঁছবে। এই টাকা সামান্য অংশও কি মুম্বাইয়ের বা অন্য জায়গায় সন্ত্রাসের শিকার হওয়া মানুষদের কাছে গেছে? সন্ত্রাসবাদ তো গত 20-30 বছর ধরে একটা পচে যাওয়া ঘা হয়ে আছে। এই বছরই তো আবার একটা ঘটনা ঘটল। ভারতীয়রা কি এখন এটা করতে তৈরি আছে যে তারা সিনেমার পেছনে যে পরিমাণ টাকা খরচ করেছে তার সামান্য অংশ সন্ত্রাস কবলিতদের দিতে, বা এমন কোনো ফান্ডে দিতে যেটা শুধুমাত্র সন্ত্রাস দমন আর নির্মূল করার জন্য কাজ করবে? আর তারপরও আমরা নিজেদেরকে বলি আমরা নাকি বড় দেশপ্রেমিক। উদাহরণ হিসাবে ধরুন, যদি আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়ার মতো টাকাই না থাকে, তাহলে সিনেমাটা কিভাবে 500 কোটি টাকা কামালো? যদি সীমান্ত ঠিকভাবে পাহারা দেওয়ার টাকাই না থাকে, তাহলে এই ধরনের বিষয়বস্তু নিয়ে বানানো সিনেমাগুলো কিভাবে হাসতে হাসতে বক্স অফিস থেকে ব্যাংকে টাকা ঢুকিয়ে নিচ্ছে? টাকা আছে, ভারতীয়দের কাছে টাকার কমতি নেই। আমরা কি সত্যিই গরিব, নাকি আমরা শুধু ভুল দিক নির্দেশনায় চলছি? আমরা জানি না কোন দিকে এগোবো, কারণ আমাদের ঠিক কেন্দ্রটা কি হওয়া উচিত সেটা আমরা জানি না। অহংকার কিছুই হতে পারে না, সেটা জাতীয়তাবাদীও হতে পারে না, দেশপ্রেমিকও হতে পারে না। অহংকার আসলেই কেবল নিজের ভোগ বিলাসেরই প্রেমিক।